আমরা জানি মক্কা মদিনা 5 ওয়াক্ত সালাতের পর সম্মিলিতভাবে মুনাজাত হয় না, এও জানি যে আপনার মসজিদে আপনিও দেন না, তার মানে এইভাবে মুনাজাত করা কি বিদআত? আল্লাহ তাআলার কাছে নামাজের পরে দোয়া করা, এটা হাদিস দ্বারা সাবিত আছে, দোয়া করা যেতে পারে, বিশেষ কিছু চাওয়া যেতে। তবে সালাম ফেরানোর পরে আমাদের নবীজির কাজ ছিল তিনি ইস্তেগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জালালুল ইকরাম। আর অনেকগুলো দোয়া পড়তেন, সূরা একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস, একবার আয়াতুল কুরসি, অনেকগুলো দোয়া পড়তেন। এগুলো হলো সুন্নাত। এই সুন্নাতটা আমাদের দেশের মানুষ জানে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে সালাম ফেরানোর পরে মুসল্লিদেরকে সাথে নিয়ে আমাদের মতো রেডিমেড মুনাজাত, লেফট রাইট, ইমামের সাথে উঠাও ইমামের সাথে নামাও, এরকম লেফট রাইট মুনাজাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে দিতেন না। কিন্তু আমাদের দেশে দীর্ঘদিন থেকে চলে আসছে, নামাজের পরে একটা হাদিসে আছে দোয়া কবুল হয়, সেই জায়গা থেকে দোয়া করলে ইমাম সাহেব ইমামের মতো করুক, আপনি চাইলে আর বেশি সময় ধরে করেন বা আগে নামায় ফেলান, কিন্তু ইমামের সাথেই উঠাইতে হবে, নামাইতে হবে, এরকম ট্র্যাডিশন সিস্টেম বানানো উচিত না। আর যদি নামাজের পরে সম্মিলিতভাবে হোক আর একাকী হোক মুনাজাত করা, হাত তোলাটাকে যদি নামাজের অংশ মনে করে তাহলে তো বেদাত হওয়ার পরে কোনো সন্দেহ। এখন আমাদের দেশের মানুষ 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফেরানোর পরে ইমামের ডিউটি শেষ মনে করে না আছে মনে করে, যার কারণে ইমাম সাহেব যদি মুনাজাত না দেয় বেচারার চাকরি থাকে না। এই না থাকাটা প্রমাণ করে যে আমাদের মুসল্লি ভাইরা সালাম ফিরাইলে মনে করে নামাজ এখনো শেষ হয় না, কাজ আর একটা বাকি। আর রাসূল বলতেছেন যে নামাজের শুরু হয় তাকবীর দিয়ে আর শেষ হয় সালাম দিয়া, তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। নামাজ থেকে হালাল হওয়ার রাস্তা হলো সালাম দেওয়া, সালাম দিলে নামাজ শেষ। কিন্তু আমরা বসে থাকি আবার কিসের জন্য? মুনাজাতের জন্য। এটা সুন্নাহ নয়। তবে হ্যাঁ, আমাদের দেশে দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠিত, আস্তে আস্তে মানুষকে বুঝাইতে হবে, ধীরে ধীরে মানুষ ছাড়বে যার যার মতো। মনে রাখবেন, আবার অনেকে ভুল বুঝে যে কিছু মৌলবী গজাইছে আজকাল দোয়ার বিরুদ্ধে কথা বলে। আরে ভাই, দোয়ার বিরুদ্ধে বললে ওটা তো মুসলমানই না, কারণ দোয়াটা হলো মূল ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদা। কিন্তু দোয়াটা যেন ট্র্যাডিশনাল দোয়া না হয়, এরকম রশি পাকানো দোয়া না হয়। রশি পাকানো দেখছেন নি? এমনি রশি পাকাইতে থাকে, এটা কেরম দোয়া হলো? আপনি রশি পাকাইতে আছেন, আরেকজন আবার এরকম হিন্দু মতো নমনম করে, এটা কেরম দোয়া হলো? কি দোয়া করেন নিজেই জানেন না। আমি একটু আগে বলে আসছি পাশের মসজিদে ইমাম সাহেব হয়তো বেচারা পেটে ব্যথা হয়েছে, সে দোয়া করতেছে আল্লাহ আমার পেটে ব্যথা ভালো করে দেন, আপনি বলতেছেন আমিন, অথচ আপনার পিঠে ব্যথা। আপনার পিঠে ব্যথা, আপনি কোন আমিন, এই বেটার পেটে ব্যথা না ভালো হবে, আপনারটা কেমন হবে? এই জন্য ইমামের সাথে যদি দোয়া করেনও তো নিজেও আল্লাহর কাছে চাওয়া শিখেন। আমরা সবাই পঙ্গু হয়ে গেছি, ঘর উদ্বোধন করতে হবে, হুজুরের দোয়া ছাড়া হবে না। হুজুররা আমাদের, আল্লাহ মাফ করো, আমরা রাগ করিয়েন না, এমন সিন্ডিকেট বানাইছি আমরা, আমগরে ছাড়া চান তো কিছু চলবে না। ওই দোকান একটা উদ্বোধন হুজুর লাগবে, গাড়ি একটা উদ্বোধন হুজুর লাগবে, যা আছে দুনিয়া সব ক্ষেত্রে হুজুর লাগবে। আমি একবার আমার নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার ওসি সাহেব আসলে আমার অফিসে, আমি বললাম ওসি সাহেব একটা বিল্ডিং থেকে কয়বার খান আপনারা? আমি বললাম একবার খান, আর আমরা হুজুররা কমপক্ষে 10 বার খাই। বলে কেমনে? আমি বললাম প্রথম মাটি কূপ দিয়া হাদিয়া, এরপরে ছাদ ঢালাই হইব, হুজুর ছাড়া কেমনে হয়, আবার হাদিয়া। বিল্ডিং যদি বড় হয় আর কয়েকজন ভাগে যোগে উঠে তো ফ্ল্যাটে আবার উঠবে, প্রত্যেকে উঠার সময় আবার হাদিয়া। তো আপনারা তো একবার খেয়ে চলে যান, আমরা কিন্তু প্রতি কবে কবে খাই। যাই হোক, এরকম দোয়ার কন্ট্রাক্টরি নেওয়া যাবে না। দোয়া নিজেরা করা শিখতে হবে। ওলামাদের কাছে দোয়া চাইবেন, আর তাদেরকে দিয়ে কামলা বানাইয়া হাদিয়া দিবেন না। এমনি হাদিয়া দিবেন, সম্মান করবেন, কিন্তু কামলা দেয়া যেন হাদিয়া দিতে না হয়। তাদের কাছে দোয়া চাইবেন, হুজুর দোয়া করবেন। দোয়া চাওয়া সুন্নত। সাহাবীরা রাসূলের কাছে কি চাইতেন? দোয়া 3টা ভার্সন আছে, একটা দোয়া করা, আরেকটা দোয়া চাওয়া, আরেকটা দোয়া করানো। কয়টা হলো? করাটা হলো নিজে নিজে করা, চাওয়াটা হলো হুজুর আমার জন্য দোয়া করিয়ে, এটাও ঠিক আছে, হাদিস দ্বারা সাবেত। 3 নম্বর যেটা করানো, করানো মানে কি? জোর করে না, করানো মানে ওইটার জন্য বাজেট লাগে। দোয়া করাইতে কি লাগে? দোয়া করাইতে টাকা পয়সা লাগে না? বিনা পয়সা দোয়া করানো যায়? দোয়া করাইতে হলে আগরবাতি লাগে, গোলাপ জল লাগে, জিলাপি লাগে, হুজুরের হাদিয়া লাগে। এই 4-5টা বাজেট ছাড়া দোয়া করানো যায়? এই জন্য এই পয়সার বাজেট দিয়ে দোয়া করানো এটা সুন্নত না, কিন্তু দোয়া করাটা কি, আর দোয়া চাওয়াটাও মুরব্বিদের কাছে চাইবেন, নেককারদের দোয়া কবুল হয়, ওলামাদের কাছে, হাফেজদের কাছে দোয়া চাইবেন, আর হাদিয়া দিবেন আগে পরে। অনেক সময় দেখা যায় দাওয়াত দিয়ে বাট্টাত খাওয়াই বলে হুজুর এবার হাত তোলেন, ঠিক না বেঠিক? মানে খাওয়াইছি আপনার ফেটে আমার খানা ঢুকছে এবার হাত তোলেন, এটা কামলা বানাইলেন আপনি। ওলামাদের এরকম অপমান করা ঠিক না। ওনাদেরকে এমনি হাদিয়া দিবেন, এমনি খাওয়াবেন বাসায় নিয়ে, খাওয়া শেষ সাথে সাথে আবার নগদ দোয়া চাবেন কেন? আর খাওয়াইলে তো দোয়া এমনি দিল থেকে আসবে, এই নাটক করার দরকার নাই। কথা কি বুঝাতে পারছি?